কোরবানির পশুর চামড়া সংরক্ষণের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, চামড়া সংরক্ষণের জন্য কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং চামড়া সংগ্রহ করতে কিন্তু ট্যানারি মালিক কিন্তু এখন ব্যস্ত, এবং যেহেতু ঈদের আর মাত্র 2 দিন বাকি রয়েছে, এখন কিন্তু যে শেষ মুহূর্তে আপনারা জানেন যে লবণ এবং যেসব কেমিক্যাল, সেসব কেমিক্যাল কিন্তু সংগ্রহ করা হয়েছে, এবং কাঁচা চামড়া সংগ্রহ করতে কিন্তু ট্যানারি অ্যাসোসিয়েশনের মালিকরাও কিন্তু এখন, আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলি, আপনাদের তো হঠাৎ করে লবণের দাম বলছে বাড়ছে, কেন আসলে লবণের দাম বেড়েছে? এবং লবণ তো সরকার ভর্তুকি দিয়েছে, কেন আবার? যেহেতু আমরা কাঁচা চামড়া আড়ত মালিক সমিতির সভাপতি, সেহেতু আমি বলতে চাই যে গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলছিল যে আপনাদের লবণ পর্যাপ্তভাবে দেওয়া হবে, কিন্তু সেই লবণটা এখন বৃষ্টি এবং বিভিন্ন কারণে, যোগাযোগের কারণে লবণের দাম হঠাৎ করে বেড়ে গেছে। প্রতি বছর 250 থেকে 300, 350 টাকা পর্যন্ত বেড়েছে। কাজেই আমরা এই লবণের জন্য আমরা একটা ক্রাইসিসে ভুগতেছি। আমরা আড়ত মালিক সমিতির সদস্যগণ, প্রত্যেকটা সদস্য, যাতে আমরা সর্বাত্মক চেষ্টা করব যে একটি চামড়া যাতে নষ্ট না হয়। এবং সাথে সাথে আমি আরেকটি কথা বলতে চাই, যেহেতু সরকার এই মাদ্রাসা এতিমখানার মধ্যে লবণ দিয়েছে, হয়তো সেটা কতটুকু ফিডব্যাক আসবে সেটা আমরা জানি না, হয়তো এটা আমরা এই সরকারের একটা ভালো পদক্ষেপ বলে মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। এই যেমনটা আসলে বলছিলেন, এবং তারা কিন্তু আসলে যেহেতু লবণ মাদ্রাসায় বা এতিমখানায় দেওয়া হয়েছে, সেটার একটা আশাবাদ তারা আসলে মনে করছেন, এবং একই সঙ্গে কিন্তু যে চামড়া অ্যাসোসিয়েশন মালিকও যারা রয়েছে, তারাও কিন্তু আসলে চামড়া সংগ্রহ করবে প্রায় 1 কোটির মতো। এছাড়াও তারা বলছে যে এখন ঈদের দিন থেকে কাঁচা চামড়া সংগ্রহ করবে, লবণ দিয়ে প্রক্রিয়াকরণ করা হবে, এরপরে সেই চামড়া মাসব্যাপী তারা সংগ্রহ করবে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প নগরীর চামড়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ সাভার থেকে যুক্ত থাকার জন্য।